পেয়েছেন? এই যে গাঁদা ফুল, দেশি মরিচ, কত যে মরিচ হয়েছে। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি সাথী সোয়াতি কুকিং অ্যান্ড লাইফস্টাইল থেকে বলছি। আপনাদের কি মনে আছে আমি আমার একটা ব্লগ বানিয়েছিলাম 3-4 সপ্তাহ আগে? আমি একটা সবজি বাগানে গিয়েছিলাম। সো ওইখানে তখন যখন গিয়েছিলাম আমি কিছুই পাইনি, তেমন কিছুই হয়নি। সো আমি আপনাদেরকে বলেছিলাম আমি আবারও অগাস্ট মাসের শেষের দিকে ওই সবজি বাগানে যাব। সো আমরা এখন ওইখানেই যাচ্ছি। গাইস, সবজি বাগানে যাওয়ার আগে আমি আমার বারান্দাতে আমি যে অল্প কিছু সবজি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন সব কিছু দেখাবো আপনাদেরকে। তো গার্ডেনিং করা যে আমার কি যে পছন্দের একটা কাজ। আমি জব থেকে এসে কিছু না করে প্রথমেই ছুটে আসি আমার এই বারান্দাতে, গাছগুলোকে জল দিই, গাছগুলোকে ছুঁয়ে দেখি। গার্ডেনিং আমার অসম্ভব পছন্দের একটা কাজ। তো আমি বারান্দার ভিতরে ছোটোখাটো যেতটুকুই পারি অল্প কিছু সবজি করি, তো সেটাই আপনাদের সাথে দেখাই। দেখুন, এখন এই যে এখানে দেখতে পেয়েছেন, এই যে বারান্দাতেই কিন্তু আমি দেখেন লাউ গাছটা লাগিয়েছি। দেখেছেন কি সুন্দর মাচা দিয়েছি আমি এখানে। দেওয়ার পর লাউ গাছটা দেখেন কি সুন্দর গ্রোথ হচ্ছে। লাউ খেতে না পারি, দেখেন কি সুন্দর পাতা। লাউ বাটা খাওয়া যায় না? লাউ পাতা বাটা। তাপস, তুমি খেয়েছো কখনো? কি লাউ পাতা দিয়ে যে খুব সুন্দর ভর্তা বানানো যায়, লাউ পাতা দিয়ে বাটা বানানো যায়। হ্যাঁ, খেয়েছি তো। দেখেছেন? আবার মা একটা করতো লাউ পাতার ভিতর যে তোমার দিয়ে মাছ সর্ষে করে ভাপা ইলিশ করতো। কি সুন্দর না? আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, আমার লাউ গাছটাকে দেখাই আপনাদেরকে। দেখেন কি সুন্দর করে তরতর করে বেড়েই চলেছে। দেখতে পেয়েছেন? আমি কিছুদিন আগে অনেকগুলো পাতা ছিঁড়ে শাক করেছিলাম। মোটামুটি আমাদের 2 জনের হয়ে গেছিল শাক। কিছু আগা কেটে দিলেই আবার বের হয়। এটা কিন্তু একেবারে ছোট্ট একটা টবে লাগানো, ভেতরে টবটা আর বাইরে আমি এইভাবে করে একটা ছোট স্টিকের মধ্যে, 2টি স্টিকের মধ্যে বেঁধে দিয়েছি। তাতে কি সুন্দর বড় হচ্ছে গাছগুলা। এটা হচ্ছে থাই চিলি, দেখেছেন? এটা হচ্ছে থাই চিলি। থাই চিলি কিন্তু পাতার থেকেও মরিচ হয় বেশি। আপনি লাগাবেন, পুরো সামারটা আপনার মরিচের কোনো অভাব হবে না। দেখেন আমার গাছটার মধ্যে কত মরিচ এসেছে। আর এত ঝাল মরিচগুলা, অনেক ঝাল খেতে। তাপস ঝাল পছন্দ করে, তো এখান থেকে আমি খাই কালো কাঁচামরিচ, আর ও এখান থেকে নিয়ে যায় কাঁচামরিচ ছিঁড়ে ও খায় এখান থেকে। লাউর আগাগুলো দেখেছেন কি সুন্দর। আমি মাঝে মধ্যে এখান থেকে আগা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাই মাঝখান থেকে, তো অনেক সময় ডালে দেই, ভালোই লাগে খেতে মোটামুটি। আর এটা হচ্ছে কলা গাছ। আসলে বাইরে অনেক রোদ, কলা গাছটা একটু নুয়ে পড়েছে, কিন্তু সকালবেলা এটা এত সুন্দর হয় পাতাগুলা, আমি কয়দিন পরে দেখাবো। আর আমি একটা ভুল করেছি কি, সব গাছগুলা আমারও অর্গানাইজ না, যার কারণে কলা গাছটাকে ঝেপে ধরেছে, লাউ গাছটাও, যার কারণে মনে হচ্ছে এটা একটু আনহেলদি। তবে কিছুদিন পরেই ঠিক হয়ে যাবে। এখানে দেখেন কত কালো কাঁচামরিচ, কি সুন্দর না? আমি যখন খেতে বসি তখন এখান থেকে একটা মরিচ ছিঁড়ে নিয়ে গিয়ে তারপর খাই ভাতের সাথে। এই গাঁদা ফুলটা আমি ওয়ালমার্ট থেকে এনেছিলাম। প্রতিদিন ফুল ফুটে, কি যে ভালো লাগে। আমি ওয়ালমার্টে গিয়ে যে ফুলটা এনেছিলাম এর একটা ভিডিও আছে,
আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কি সুন্দর না? কত মরিচ হয়েছে আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু অনেক মরিচ হয়েছে আমার এবছর। আমি কিছু মরিচ পাকিয়ে রেখে দিই বীজের জন্য। নেক্সট ইয়ার আমি এখান থেকে এই বীজগুলো থেকেই চারা তুলি। তো প্রতি বছর আমি এইভাবেই অনেক মরিচ গাছ তুলি। আর এগুলো কিন্তু কোনোটাই গ্রাউন্ডে না, দেখেন সবগুলোই কিন্তু টবে। দেখতে পেয়েছেন, সব ছোট ছোট টবে। এই গাছটা আমি একটু দেখাই। এটা হচ্ছে পুদিনা পাতা, কত হয়েছে পুদিনা পাতা। আমি মানে অলমোস্ট এভরিডে আমি সালাদ, তারপর যে কোনো শেক করলে সব কিছুতে আমি পুদিনা পাতা, কাবাব সব কিছুতে আমি ব্যবহার করি, ইউজ করি। তো আমার প্রায় প্রতিদিনই পুদিনা পাতা লাগে। এটা হচ্ছে আমার কারি পাতা। আমি মানে কারি পাতা আমার অনেক ফেভারিট। আমি ডালে দিই, তারপরে আমি যে কোনো যদি সাউথ ইন্ডিয়ান কোনো ডিশ করি আমি এখান থেকে কারি পাতা নিয়ে দিই। আমার খুবই ভালো লাগে, আমার অনেক ফেভারিট কারি পাতা। দেখেন এটা হচ্ছে লেবু পাতা, লেবু গাছ, পাতা না তো গাছ। এই যে এই টবটার মধ্যে আমি লাগিয়েছি, ছোট্ট একটা টবে। দেখেছেন কি সুন্দর লেবু গাছ হয়েছে। আসলে এখানে যে লাইমগুলা পাওয়া যায় গ্রোসারি স্টোরে, ওইখান থেকে সিডস গুলা বের করে তারপরে আমি লাগিয়েছিলাম। তো ওইটার থেকে লেবু গাছটা হয়েছে। মাঝে মধ্যে এখান থেকে লেবু পাতা ছিঁড়ে ডালের মধ্যে দিই, খুবই সুঘ্রাণ লাগে খেতে। তারপরে আমি করি কি, যে কোনো মাছ ভুনা বা শুটকি ভর্তা বা যে কোনো কিছুর মধ্যে আমি দেই, তো খুবই সুঘ্রাণ লাগে। মাছের যে বা শুটকির যে একটা গন্ধ আছে, সেটা মানে লেবু পাতা অনেকটা ইয়ে করে নেয়, খুবই সুন্দর একটা সেন্ট আসে। এটা হচ্ছে তুলসী গাছ। থাই চিলিটা দেখেছেন? আমি তো বাইরে থেকে দেখালাম, এখন দেখেন ভিতর থেকে। দেখেছেন এই থোকাটা, মানে পাতার থেকেও মরিচ বেশি। এটাও দেখেন আমি একটা ছোট একটা টবে লাগিয়েছি। আপনারা এই ধরনের যে সাপোর্টগুলো থাকে, এরকম গাছগুলো, টবগুলো আপনারা ওয়ালমার্ট বা যে কোনো মানে যেখানে গাছপালা বিক্রি হয় ওইখানে পাবেন। আমি এটা এনেছি ওয়ালমার্ট থেকে। লাস্ট ইয়ার এটার মধ্যে আমার টমেটো গাছ ছিল, টমেটো সহ আমি এই গাছটা কিনে এনেছি, এই টবটা সহ ওয়ালমার্ট থেকে। আমার কলা গাছটা দেখেছেন? আমি অনেক সময় কি করি, ছোট মাছ যখন থাকে অনেক সময় কলা পাতা নিয়ে এখান থেকে কেটে নিয়ে তারপর ওটার মধ্যে দিয়ে, তারপর আমি ওটাকে কড়াইয়ের মধ্যে একটু বেক করি। পাতুরি তো কলা পাতায় আমি পাতুরি করি। দেখেন এটা হচ্ছে দেশি কাঁচামরিচ, যেগুলো আমরা মানে এখানের ইন্ডিয়ান গ্রোসারি শপ থেকে কিনে নিয়ে আসি, সেই মরিচগুলো। আমি কিন্তু একটা টবে লাগিয়েছি, দেখেন এরকম একটা টবে। এগুলো আমি রেখেছি বীজের জন্য, যাতে নেক্সট ইয়ারে ফেলে চারা তুলতে পারি। দেখেছেন কত মরিচ, মানে আমার সামারে এবার মরিচ কিনতে হয়নি, মানে এখান থেকে আমার অনেক মরিচ। আপনাদেরকে তো বাইরে থেকে দেখালাম, এখন বারান্দার ভিতর থেকে দেখাচ্ছি। দেখেন কত কালো কাঁচা মরিচ। এটা বাংলাদেশে আমাদের মানে আমি যে হোম টাউন কুমিল্লা, ওই কুমিল্লাতে কিন্তু অনেক প্রসিদ্ধ এই মরিচটা, কালো কাঁচা মরিচ। খুবই একটা সুঘ্রাণ, খেতে খুব ভালো লাগে, আমার খুবই প্রিয় এই কালো কাঁচা মরিচ। এটাও মরিচ গাছ, এটার নাম হচ্ছে ক্যারোলিনা পেপার, একদম আমাদের দেশীয় বোম্বাই মরিচের মতো,
খুব ঝাল হয় খেতে। এখানে দেখেছেন আমার ছোট ছোট টমেটো কিন্তু হয়েছে, কি সুন্দর না, কিউট কিউট। এগুলাকে চেরি টমেটো বলে। তো অনেক হয়েছে আমার, দেখেছেন কি সুন্দর না। আমি অনেক সময় সালাদে খেতে নিয়ে যাই টমেটোগুলা, আবার অনেক সময় কাঁচা টমেটো দিয়ে আমি মাছ টাচে দিলে খুবই ভালো লাগে, তারপর সেটা খেতে খুবই ভালোবাসি। আর এটা হচ্ছে থাই চিলি, দেখেছেন থাই চিলি কিন্তু মানে গাছের থেকেও মানে পাতার থেকেও মরিচ হয় বেশি। আমার গাঁদা ফুলগুলো আমার অনেক পছন্দের। আমার আসলে গত বছর অনেক জবা ফুলের গাছ ছিল, কালেকশন ছিল, কিন্তু আমার মা মারা গেল গত বছর। আমি অনেক মানে আপসেট ছিলাম, যে কারণে উইন্টারের সময় এগুলাকে একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। আমি গাছগুলাকে এক্সট্রা কেয়ার নিতে পারিনি, যার ফলে গাছগুলা সব মরে গেছে, আমার জবা ফুল গাছগুলা। ওনার আমাদেরকে ফোন করে বলেছে এখন ওর অনেক কিছু হয়েছে সবজি বাগানে, সো আমরা এখন ওইখানেই যাচ্ছি। হোপফুলি ওইখানে যে আমরা অনেক সবজি দেখতে পারবো। তো ভাবছি সবই আপনাদের সাথে শেয়ার করব। আমরা চলে এসেছি সবজি বাগানে। আসলে বাগানটাতে আসলেই এত ভালো লাগে, মনে হয় যেন মানে গ্রামের একটা পরিবেশ দেখতে পাই। আমি ওর ফ্রন্ট ইয়ারটা একটু দেখাই, যে সামনের জায়গাটা দেখেন, ওর সামনের ওর বাড়ি। এটা হচ্ছে ভুট্টা গাছ, এটা হচ্ছে ভুট্টা গাছ, এটা হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়স দেখেছেন, দেখেন একটু সামনের জায়গাটা দেখাই। এটা কি, এটা কি মনে হচ্ছে চাল কুমড়া। এত সবজি, এত সবজি আপনারা মানে কল্পনা করতে পারবেন না, এত সবজি ওর হয়। এই যে করলা, করলা দেখেন দেখেন দেখেন, মানে এখানের যে গ্রাম সাইডের যে ইয়েগুলা আছে, বাড়িগুলা এত জায়গা নিয়ে, বিশাল জায়গা নিয়ে ওর বাড়িটা, দেখেছেন। এটা হচ্ছে ওর সামনের জায়গাটা। এখন আমরা ব্যাকইয়ার্ডে যাচ্ছি, ওর বাড়ির পেছন দিকে যাচ্ছি। হ্যালো হ্যালো, দেখেন দুইটা কিউটি পাই। হ্যালো কিউটি পাই, গুড। উই আর গোইং টু ব্যাক সাইড নাও, ব্যাকইয়ার্ড। দেখেন ব্যাকইয়ার্ড, দেখেছেন আমরা এখন ব্যাকইয়ার্ডে যাচ্ছি। কি সুন্দর দেখেন, মানে অভাব নাই, মানে করলা গাছ, কত যে করলা। এই যে এগুলো হচ্ছে আলু, আলু গাছ, আলু ক্ষেত এটা। এই যে কুমড়া, লাউ। আর একটু ভিতরে যাই, ও হচ্ছে ওনার এখানের। দূর থেকে একটু দেখায়, দেখেন চারিদিকে সবুজ, সব সবজি, সব সবজি। আমি আর একদম সবজি বাগানের ভিতরে ঢুকে যাচ্ছি, দেখি কি কি আছে। এটা হচ্ছে চিচিঙ্গা, চিচিঙ্গা দেখেছেন, মানে আপনাকে খুঁজে খুঁজে নিতে হবে, পুরা জঙ্গলের মতো করে ফেলেছে ও। অর্গানাইজ না, কিন্তু আপনাকে খুঁজে খুঁজে এখান থেকে নিতে হবে। ও আমাদেরকে বলে যে দিয়ে আসবো, কিন্তু আমি সবসময় বলি যে না, আমি তুলে নিব, তুলে খাওয়ার মজাই আলাদা। এটা হচ্ছে বেগুন গাছ। এই যে করলা, এখান থেকে দেখতে পাচ্ছি কত করলা, মানে ভিতর থেকে থেকে নিতে হবে করলা। দেখছেন করলা, করলা এগুলো কিন্তু বাংলাদেশেই দেখতে পাওয়া যায়, এরকম মোটা মোটা করলা।
এখানে কিছু পামকিন ফ্লাওয়ার আছে, আমি এগুলো পিক করি। এই যে দেখেন বিনস, দেখেছেন? এগুলো ভিতর থেকে খুঁজে খুঁজে নিতে হবে, লং বিনস। বাবা, বিনস, অনেক বিনস হয়েছে। এখানেও দেখায়, দেখেন পুরোটা জায়গা জুড়েই সবজি। ওইখানে রয়েছে ভুট্টা ক্ষেত, অনেক কিছু ভুট্টা। কি যে সুন্দর বাড়িটা, মানে এটা মনে হচ্ছে যে গ্রামের মধ্যে যে আলাদা রান্নাঘর থাকে না, ওইরকম। এটা হচ্ছে ওর বাড়ি, এটা হচ্ছে একটা আলাদা রুম। সো নাইস, সো নাইস গাইস, সো নাইস। আমি গ্লাসেস পরে নিয়েছি, না হলে দেখা যায় না দূর থেকে। মানে ওর এত মানে মেসি ওর বাগানটা, মানে ভিতরে ঢুকে ঢুকে দেখতে হয়, তো গ্লাসেস ছাড়া দেখতে পারবো না, সেই জন্য গ্লাসেসটা পরে নিয়েছি। তো আমি অলরেডি কিছু সবজি পিক করেছি। আসলে ভিডিও করা আর পিক করা একসাথে হয় না আসলে, তো দেখাই আপনাদেরকে আমি কি কি পিক করেছি। দেখেন, দেখেছেন দেশি লাউ, দেশি লাউ পিক করেছি অনেকগুলা। তারপর এই যে চিচিঙ্গা, অনেক, মানে বালতির মধ্যে অনেক চিচিঙ্গা। তারপর এখানে রয়েছে কাঁচামরিচ, বেগুন, নিচে দেখতে পেয়েছেন বেগুন। এখনো গেছে লাউ ডোগা কাটতে। তারপরে এখানে আমি একটু দেখাই, এখানে রয়েছে করলা, অনেক করলা, চিচিঙ্গা। ফাইনালি আমার পিক করা হলে আরো দেখাবো, আর একটু ক্ষেতটার মধ্যে নিয়ে যে আপনাদেরকে দেখাই আর একটু। এগুলো দেখেছেন, এগুলো হচ্ছে থানকুনি পাতা আছে না, থানকুনি পাতা। তো এটা হচ্ছে থানকুনি পাতা। এটা হচ্ছে এক ধরনের বেগুন, ছোট্ট ছোট্ট টমেটোর মতো, নাকি টমেটো আমি জানি না ঠিক, আমি শিওর না। আপনারা কেউ জানলে আমাকে জানাবেন, আমি শিওর না এটা কি। টমেটোর মতো দেখতে, আর পাতাগুলো হচ্ছে বেগুন পাতার মতো, তাই আমি বলছি এগুলো বেগুন কি না। আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন, দেখেছেন ওখানে একটা চিচিঙ্গা, ওইটাও বীজ করার জন্য রেখেছে। আমি লাউ তো খুঁজে খুঁজে পিক করেছি, এখানে দেখেন বড় একটাও রেখেছে পিক, মানে বীজ করার জন্য। ওইখানে দেখেছেন কত কাঁচামরিচ। এটা কি গাছ? তেঁতুল গাছের মতো। এখানে ও আমার জন্য অনেকগুলা লাউ ডোগা, দেখেছেন। আমার মনে হয় বাংলাদেশে যারা শহরে থাকে তারাও এত ফ্রেশ খেতে পারে না। কি যে সুন্দর আর ফ্রেশ লাউ ডোগা। তাপস আমি যখন এর আগে এসেছিলাম, আমার নিম গাছটা অনেক ছোট ছিল, এখন দেখেন কত বড় হয়েছে নিম গাছটা, আর কত পাতা নিম গাছটার মধ্যে। আর এই গাছটা আমি জানি না কি, একেবারে বিশাল হয়ে উপরে উঠে গেছে। এটার মধ্যে শিম গাছ, একেবারে গাছটা একদম উপরে উঠে গেছে। মানে আপনারা ভিডিও দেখলে হয়তো মানে ফিলটা করতে পারছেন না, কিন্তু গাছ থেকে যে মানে ফ্রেশ সবজি খাওয়ার যে কি মজা, তা আমি বলে বোঝাতে পারবো না। এখানে একটা কুমড়া, এটা ডিফারেন্ট কাইন্ড অফ কুমড়া, এটা একটু লম্বাটে টাইপের, দেখেছেন? এরকম কুমড়া কি দেখেছেন আপনারা এর আগে কখনো? লম্বাটে লাউর মতো। তো আজকে সবজি খাত থেকে এসব সবজি সব কিছুই পিক করলাম। তো এই তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম, আমার বারান্দার সব সবজি, তারপর খেতে গিয়ে ওইখানে গিয়ে কী কী সবজি তুললাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, কমেন্টস করবেন কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না, লাইক দিবেন, অবশ্যই আমার পাশে থাকবেন সব সময়। বাই বাই।